অসংখ্য অগণিত শুকর দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযলিমিন আনিসুল গালিবিন যেই নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই সৃষ্টির মূল নবী, নূরের নবী, জিন্দা নবীজির নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দরুদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, চলতেছে মাহে রমজান মাস, বড় বরকতের মাস, রহমতের মাস, ফজিলতের মাস। মাহে রমজানে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মুমিনের উপর, বালিগ মুসলমানের উপর, সব জ্ঞানে যারা আছে প্রত্যেকের উপর রোজা ফরজ। এই ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন একমাত্র উদ্দেশ্য হলো বান্দারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখতে পারে। আমাদের রোজা রাখার পিছনে কারণ হওয়া দরকার যেন আমার মাওলা রাজি হয়, আমার আল্লাহ যেন খুশি হয়। কেননা প্রত্যেক আমলের জন্য, নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য, বিভিন্ন জিকির আজকারের জন্য বিভিন্ন ফজিলতের কথা আছে হাদিসে পাকে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসি আল্লাহর কথা বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কিছুর প্রতিদান ঘোষণা করেছেন। নামাজের জন্য জান্নাত দিবে, জিকির আজকার করলে এত বছরের আমল নামায় দিয়ে দিবে, তারপর ইস্তিগফার করলে, তওবা করলে গুনাহ ক্ষমা করে দিবে। অনেক ঘোষণা এসেছে হাদিসে পাকে, কোরআন শরীফে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলতেছেন রোজাটা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। তো রোজা রাখবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের প্রত্যেকের উচিত রোজা রাখার উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি। আমরা জান্নাতের জন্য অথবা নেকি পাওয়ার জন্য অথবা জান্নাতি নাজ নেয়ামতের জন্য, লোকে রোজাদার করবে এই জন্য, অন্যান্য যত সব কারণ আছে, সব কারণ বাদ দিয়ে একটা কারণ নিজের মধ্যে প্রতিস্থাপন করতে হবে যে আমি রোজা রাখতেছি একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবে, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, তখন জান্নাত আপনার চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইয়ে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একে তো মনে করেন আমরা আল্লাহর কাছে বলে গেলাম আল্লাহ আমাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, আল্লাহ জান্নাতে দিলেন, এটা এক প্রকার। আরেক প্রকার হলো জান্নাতে আল্লাহর কাছে চাইতেছে, ওগো আল্লাহ আপনার এই বান্দাটাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেন। তো রোজাদার যারা হবে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে রোজার মাধ্যমে, আল্লাহ বলবে আমার জান্নাত ওই রোজাদার ব্যক্তিকে চায়া নেবে এবং জান্নাতে আলাদা একটা গেট রাখছি রোজাদারদের জন্য। রায়্যান নামক গেট দিয়ে জান্নাতীদেরকে, রোজাদারদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজাদার হবে, রোজা আমাদের সন্তুষ্টি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন শাসক ছিলেন। উনি একদিন ওনার রাজ দরবারে, ওনার সেনাপতি জেনারেলদের সামনে, রাজসভার সবার সামনে রাজ দরবারের অনেক ধন সম্পত্তি, স্বর্ণালঙ্কার, হীরা জহরত, মণি মুক্তা ছিটায় দিয়েছে। ছিটায় দিয়ে বলতেছে আপনাদের যা দরকার এখান থেকে নিয়ে নেন। সব সেনাপতিরা, জেনারেলরা ঝাঁপায়া পড়ছে স্বর্ণালঙ্কার, হীরা জহরত, মণি মুক্তা সম্পত্তি নেওয়ার জন্য। এগুলি ছিটায় দিয়ে সুলতান মাহমুদ গজনবী দরবার থেকে বের হয়ে যাচ্ছে। দরবার থেকে বের হয়ে যখন ঘোড়ায় উঠবে উনি দেখতেছে পিছনে একজন দাঁড়ানো। সুলতান মাহমুদ গজনবী একটু আশ্চর্য হলেন, কি ব্যাপার, তুমি আমার পিছনে কেন? আমি রাজ দরবারে অসংখ্য সম্পত্তি ছড়িয়ে দিয়ে এসেছি, স্বর্ণালঙ্কার, হীরা জহরত ছড়িয়ে দিয়ে এসেছি, এগুলি কি তোমার দরকার নাই? তুমি আমার পিছনে কেন? ওই ব্যক্তির নাম ছিল আয়াস। আয়াস বলতেছে হুজুর, যাদের স্বর্ণালঙ্কার, হীরা জহরত দরকার তারা তো নিচ্ছেই, আমার তো স্বর্ণালঙ্কার, হীরা জহরত দরকার নাই। আমার দরকার এগুলোর মালিক যে তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণালঙ্কার, হীরা জহরত
ওই ঠুমকো স্বর্ণ অলংকারের দরকার নাই, আমার আপনার সন্তুষ্টি দরকার। যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনার কাছ থেকে স্বর্ণ অলংকার হীরা জহরাত চেয়ে নিতে হবে না, আপনি ইচ্ছা করে আমাকে দিবেন, আমাকেই মালিক বানায় দিবেন। এমনি ভাবে রোজাদার যারা হবে, রোজাদাররা জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে না, জান্নাতি রোজাদারকে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পাক রবিয়া সাহাবী, নবীজির সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী, আল্লাহর হাবিব ওযু করতেছেন, মিশকাত শরীফে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব ওযু করতেছেন, এমন সময় রবিয়া নবীজির সাহাবী নবীজির ওযুর পানি ঢেলে দিচ্ছে। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলতেছে, ও রবিয়া সাল, আজকে আমি নবীর কাছে চাও, আজকে নবী আমি নবীর কাছে যা চাইবা তোমাকে তাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দিতে পারেনি? একটু জোরে বলেন। নবী দিতে পারে, এই কথা বললে অনেকের চুলকানি হয়, কিন্তু গত নির্বাচনে আপনারা দেখেছেন ইসলামিক নাম লাগায় অনেকে জান্নাতের টিকিট পাচ্ছে। অথচ আমরা যদি বলি যে আমাদের নবী জান্নাত দিতে পারে, আমাদের নবী জান্নাতের মালিক, এগুলি আবার তাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই কাউসার দ্বারা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে শুধু হাউজে কাউসার নয়, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করতেছেন, এই কাউসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 7 আসমান 7 জমিন 8 জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জন্য মুফতি আহমদ ইরফান নাইমি খুব সুন্দর করে একটা শের লিখতেছে, খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, दोनों जहां आपकी कब्ज़ाए इख्तियार में। উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন খালেক, সৃষ্টিকর্তা হয়ে সমস্ত জাহান সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আপনার আমার নবীকে দু জাহানের সরদার বানিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মালিক নবী, জান্নাত তো আমার নবীর অধীনে। আমার নবী তো দুনিয়াতে অসংখ্য সাহাবায়ে কেরামকে জান্নাতি বলেছেন, বিশেষ করে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমনি করে বলতে বলতে আল্লাহর হাবিব তো আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো জান্নাত দিতে পারেন। তো রবিয়া খুব কৌশলী সাহাবী, তো নবীর সাহাবী, খুব উচ্চ মেধার অধিকারী। উনি বলতেছে, আমি তো দুনিয়ার কিছু চাইবো না, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাতে যেন আপনার সঙ্গী হইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফুসরত দিলেন, তুমি কি চাও আজকে চেয়ে নাও। ওই সাহাবীও চেয়ে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াদারি কিছু চাই না, আমি যেন জান্নাতে আপনার গোলাম হয়ে থাকতে পারি, আমি যেন জান্নাতে আপনার সঙ্গী হইতে পারি, সেটাই চাই। আল্লাহর হাবিব বলেন কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো দিতে পারেন, আল্লাহর হাবিব জান্নাত দেয় নেওয়ালা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনও দেয়, আল্লাহও দেয়, নবী দেয় নবী হিসেবে, আল্লাহ দেয় আলামিন রব্বুল আলামিন হিসেবে, রব হিসেবে। তো দুইয়ের মধ্যে কোনো এক হলো রব আর এক হলো নবী। রব আল্লাহ আল্লাহ হিসেবে দেয়, নবী নবী হিসেবে দেয়, এখানে শিরকের কোনো গন্ধ নাই। আমরা আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু মানি, আর আমাদের নবীকে সর্বনবীদের শ্রেষ্ঠ নবী, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ মানি। আল্লাহর হাবিব আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমাদেরকে জান্নাত দিতে পারে। তো আল্লাহর হাবিব তো জান্নাত দিয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রোজা ফরজ করেছেন, রমজান দিয়েছেন। রমজানের সম্মান কিভাবে করব? আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখবে, রমজানকে সম্মান করবে, ততক্ষণ পর্যন্ত তারা অপদস্থ হবে না। এক সাহাবীরা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজানকে অপদস্থ করা হয় কি করলে, রমজানকে অসম্মান করা হয় কি করলে? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু হারাম কাজে লিপ্ত হইল, রোজা রাখলো মিথ্যা কথা বলল, রোজা রাখলো সুদ ঘুষের সাথে জড়িত হইল, রোজা রাখার পরেও সে চগলখড়ি করলো, পরনিন্দা করলো, রোজা রাখার পরেও সে জিনাতে লিপ্ত হলো, এগুলি করার মাধ্যমে রমজানের অসম্মানী হয়।
আর এগুলি যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা থেকে সে কোনো প্রতিদান পাবে না। আর যারা রোজা রাখার পরেও এই হারাম কাজগুলিতে জড়িত হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন আগামী 1 বছর, মনে করেন এই রমজানে আপনি রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা কথা বলতেছেন, রোজা রেখে জেনা করতেছেন, রোজা রেখে সুদ খাইতেছেন, এমন এই আজকে থেকে আগামী রমজান পর্যন্ত সামনে যে 1 বছর আছে, এই 1 বছর আকাশের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী সকলে তাকে লানত করতে থাকে। আল্লাহ তাকে লানত দেয়, ফেরেশতারাও তাকে লানত দেয়। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য রোজা রাখতে হবে, রোজা রেখে মিথ্যা বলা যাবে না, রোজা রাখতে হবে, রোজা রেখে পরনিন্দা গীবত চুগলখড়ি সুদ ঘুষ খাওয়া যাবে না। এই জন্য রোজা রাখতে হবে রোজা রাখার মতো। আপনি রোজা রেখেছেন, শুধু উপাস থাকলেন, খাওয়ার থেকে বিরত থাকলেন, আপনি সহবাস থেকে বিরত থাকলেন, এটার নাম রোজা না। এটা তো রোজা আদায় হবে, কিন্তু আপনি যখন রোজাদার হবেন আপনার জবানকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখতে হবে, জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। তখন আপনার রোজা কামিয়াব রোজা হবে। আর ওই রোজাদারদের জন্যই আল্লাহ ফজিলত রেখেছে 170, একটা রাখবেন 70টার সওয়াব পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেও এগুলির সাথে লিপ্ত হবে তারা তো কোনো ফজিলত পাবেই না, বরং আল্লাহর লানত পাবে। এই জন্য রমজান মাসকে আমরা যেন সম্মান করি। বিশেষ করে যারা সিগারেটে আসক্ত, অনেকে রোজা রেখে হুজুরের প্রশ্ন করে, হুজুর রোজা রেখে সিগারেট খাওয়া যায় বলি, বুঝছেন, দিনের বেলাও সিগারেট খাইতে হইব। আবার অনেকে তো রোজাই রাখে না, সিগারেট খাওয়া ছাড়তে পারে না। দেখবেন বাজারে বিভিন্ন দোকানে দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে সিগারেট খায়। কত বড় নাদান! আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হয় যারা রমজানকে অসম্মানী করে। এই যে আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, যারা রমজানেও এই অনৈতিক অনিসলামিক কাজে জড়িত হবে তাদের উপর আগামী 1 বছর পর্যন্ত, শুধু রমজানের রোজা রাখলো না এই জন্য তাদের শাস্তি না, আগামী 1 বছর পর্যন্ত সে শাস্তি পাবে, আল্লাহর লানত পাবে। আল্লাহর লানত যদি তার উপরে থাকে, 1 বছর সে রিজিকে কোনো বরকত পাইব? কোনো কিছুতে বরকত হবে না, কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না। আর এই 1 বছরের মধ্যে যদি সে মারা যায়, সে যত আমলদারি হোক তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সব বরবাদ। এই জন্য আমরা রমজানকে যেন রমজানের মতো মূল্যায়ন করি, রমজানের সম্মানের দিকে যেন খেয়াল করি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো এটাও বলেছেন হাদিসে পাকে যে অনেক রোজাদারের রোজা উপোস থাকা বই কিছুই নয়, মানে উপোস ছেই থাকলো, সারাদিন উপাসী থাকলো, এছাড়া কোনো কাজে আসলো না তার। কোন রোজাদারদের ব্যাখ্যা করেছেন আল্লাহ তিনি রাহমাতুল্লাহ আলাইহি, যে রোজাদাররা ওই যে বললাম হারাম কাজের সাথে লিপ্ত হয় রোজা রেখে, মিথ্যা ছাড়তে পারে না, সুদ ঘুষ ছাড়তে পারে না, পরনিন্দা ছাড়তে পারে না, তাদের রোজা শুধু উপাস থাকা, পানাহার থেকে বিরত থাকা, এছাড়া তাদের রোজা দ্বারা তারাও কোনো উপকার পাবে না, আল্লাহ তাদের রোজার দ্বারা তাদেরকে কোনো প্রতিদান দিবেন না। এই জন্য রোজা রাখবেন অবশ্যই। রোজা রাখার শুধু উপাস থাকলেন এটাই রোজা রাখা হয় না, রোজা রাখার পর কিছু দায়িত্ব আছে। মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, অনিসলামিক কাজ যত আছে সব থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। সকলে বলুন আল্লাহ যেন আমাদেরকে এই রোজাকে পরিপূর্ণ সম্মান করে সমস্ত অনিসলামিক কাজ থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাকের মধ্যে এও বলেছেন, রমজান হাসরের ময়দানে একটা সুন্দর আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে। সুন্দর আকৃতি নিয়ে উঠে তার কাজ হবে আল্লাহকে সিজদা করা। আল্লাহকে সিজদা করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও রমজান কি চাও? রমজান বলে, আল্লাহ আমি পৃথিবীতে আপনি আমাকে একটা মাস বানিয়েছিলেন, আমার সময়টা যখন আসতো তখন আপনি আপনার বান্দাদের উপর রোজা ফরজ করেছিলেন। আমি রমজানের মধ্যে আপনার যেই বান্দারা রোজা রেখেছে, ওগো আল্লাহ আমি সেই রোজাদারদের পক্ষে কিছু বলতে চাই। আল্লাহ বলবেন, ও রমজান বলো। রমজান গিয়ে রোজাদারদের পাশে দাঁড়াবে, সুন্দর আকৃতি নিয়ে রোজাদারদের পাশে দাঁড়াবে, তাদের হাত ধরবে এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, ও আল্লাহ তারা আমি রমজানকে সম্মান করেছে, আপনি নিষেধ করেছিলেন দিনের বেলা খাওয়ার জন্য, তারা খায় নাই, আপনি রোজা ফরজ করেছিলেন এই জন্য তারা যৌন
যৌন যে সহবাস থেকে বিরত ছিল, স্ত্রীর কাছ থেকে বিরত ছিল, ওগো আল্লাহ তাদেরকে আজকে আমি চাই আপনি সম্মানের মুকুট পরায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও রমজান তোমাকে সম্মান করেছে, তুমি যেহেতু সুপারিশ করতেছো, যাও আমি আমার প্রত্যেকটা রোজাদার বান্দার মাথার মধ্যে সম্মানের মুকুট পরায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগেও বলেছি রোজাদারদেরকে জান্নাতে যাওয়ার জন্য আলাদা আলাদা একটা গেট বানিয়েছেন জান্নাতের, রাইয়ান নামক জান্নাতের গেট। ওই গেট দিয়ে যান শুধু রোজাদাররা প্রবেশ করবে। গেটটা এত সুন্দর, সবাই যাবে, সবাই তাকিয়ে থাকবে, সবাই এই গেট দিয়ে যাইতে যাইতে, কিন্তু সবাই যেতে পারবে না। যারা দুনিয়াতে রমজানের রোজা রেখেছেন শুধু তারাই এই গেট দিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের মাঝে পাঠিয়েছেন, আমরা যেন রমজানকে সম্মান করি, ইজ্জত করি। কিভাবে করলে ইজ্জত হয়? বুখারা শহরে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে সুন্দর একটা অধ্যায় এসেছে। বুখারা শহরে এক অগ্নি পূজারী বিধর্মী, সে বুখারা শহরের বাজার দিয়ে যাইতেছে মুসলমানদের বাজার থেকে। এমন সময় তার সাথে ছোট্ট এক ছেলে, 8-10 বছরের বাচ্চা, বাজারের মধ্যে কিছু খাইতেছে। এই কাহিনী দেখে ওই অগ্নি পূজারী বিধর্মী তার ছেলের দিছে এক থাপ্পড় লাগায়। থাপ্পড় দিয়ে বলতেছে, তুমি মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছ, জানো না রমজান মাস চলতেছে, তারা রোজা রেখেছে, তুমি তাদের সামনে কেন খাচ্ছ? ছেলে বলতেছে, বাবা আপনিও তো খান। বাবা বলতেছে, আমি খাই লুকিয়ে, আমার ঘরে কোন মুসলমান রোজাদারের সামনে আমি খাই না রমজান মাসে। এই গেল ঘটনা। ছেলেকে মারলো রোজাদারদের সামনে খাওয়ার কারণে, রমজানের সম্মান নষ্ট করার কারণে। ছেলেকে মারার পর কিছুদিন পর এই অগ্নি পূজারী মারা গেল, বিধর্মী। মারা যাওয়ার পর ওই এলাকার এক বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি স্বপ্ন দেখে এই অগ্নি পূজারী জান্নাতে বিচরণ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তুমি তো দুনিয়াতে থাকতে ঈমান আনো নাই, অগ্নি পূজা করতে, আল্লাহর দিন ধর্ম গ্রহণ করো নাই, তুমি কিভাবে জান্নাতে আসলে? ওই অগ্নি পূজারী ওই ব্যক্তি উত্তর দিচ্ছেন যে আমি রমজানের প্রতি সম্মান প্রদর্শন করেছিলাম। যখন রমজান মাস আসলো, আমি বিধর্মী হওয়ার পরেও আমি কোন মুসলমানের সামনে খাইতাম না, কোন মুসলমানের সামনে আমি রমজানের সম্মান নষ্ট করতাম না। আল্লাহ আমার কাজটাতে বড় খুশি হয়েছে, বড় রাজি হয়েছে। যখন আমার সামনে মালাকুল মউত চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি হয়ে আমার পক্ষে, আমার কপালে ঈমানের বদৌলত, ঈমানের দৌলত নসিব করেছেন। আমি কালিমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করেছি, আর ইন্তেকালের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানকে সম্মান করেছে এক বিধর্মী, এই জন্য তার ঈমানের দৌলত নসিব হয়েছে, ঈমান নসিব হয়েছে মরণে। শুধু তাই নয়, সে মরার পর সাথে সাথে জান্নাতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানকে সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রমজানকে সম্মান আমরা মুসলমানরাও করি না। এই বললাম না, প্রকাশ্যে আমি সিগারেট খাই, হোটেলগুলোতে পর্দা টানাই দিয়েছে, দিনের বেলা খাইলে যেন কেউ না দেখে, বিভিন্ন দোকানে পর্দা টানাই দিয়েছে। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রমজান মাসকে পরিপূর্ণ সম্মান করার মাধ্যমে একজন মুমিন কামেল হবে এবং রোজা যে রেখেছে রোজার পরিপূর্ণতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার বদৌলতে, আল্লাহ তো বলেছেন, গত জুমাতে আমি হাদিসটা বলেছি, আল্লাহর হাবিব বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, একটা হলো মাওলার দিদারের সময়। জান্নাতীরা জান্নাতে যাবে, সব জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করবে। এক একটা নিয়ামতের থেকে আরেকটা নিয়ামত এত সুস্বাদু হবে, এত উপভোগ্য হবে, কোনটার চেয়ে কোনটা কম না। কিন্তু সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডাইকা নিয়া, রোজাদার যারা হবে তাদেরকে ডেকে নিয়ে নিজের দিদার দিবেন। রোজাদাররা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। সমস্ত নিয়ামত, জান্নাতের এত বড় বড় নিয়ামত তারা ভুলে যাবে যখন আল্লাহর দিদার হবে। আল্লাহর দিদার যখন তাদের সামনে উন্মোচিত হবে, প্রকাশিত হবে, তারা জান্নাতের সমস্ত নিয়ামত তুচ্ছ মনে করবে, আল্লাহর দিদারটাকে শ্রেষ্ঠ মনে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পলক দিবে, 50,000 বছর তাকায় থাকবে আল্লাহর, মনে হবে কিছুক্ষণ সময় তাকিয়ে আছে,
বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, চোখ আর ফিরাবে না। আল্লাহর দিদার এত মধুর হবে, এত মিষ্টি হবে, এত ফজিলতওয়ালা হবে। আর ওই আল্লাহকে আপনার আমার নবী মেরাজের রজনীতে গিয়ে সরাসরি দেখে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পাগল ছিল ওই আল্লাহকে দেখার জন্য। কোন নবীকে আল্লাহ কবুল করেন নাই, কোন নবীকে আল্লাহ রাখেন নাই। আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিলেন, নিজের দিদার দিলেন। আলা হযরত খুব সুন্দর করে বয়ান করছেন, और कोई गायब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोद रोद। या রাসূল আল্লাহ, মানুষেরা বিভিন্ন মৌলবীরা আপনার ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করে, যেখানে সবচেয়ে বড় গায়েবের বড় গায়েব আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। আল্লাহর দিদার আপনি নবীর সামনে গোপন নাই, প্রকাশিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আর কোন গায়েব গায়েব থাকতে পারে? যেখানে আল্লাহ প্রকাশিত হয়ে গেছে আর কোন গায়েব নাই। নবীর সামনে আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে সব প্রকাশিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আলিমুল গায়েব, আলিমুল গায়েব হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে প্রকাশ হয়ে গিয়েছে। ওই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য শুকর কিভাবে আদায় করব? যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ বেকার ছিলেন, পাগল ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর দরবারে বারবার আরজি করেছে, ও আল্লাহ একটু কবুল করেন না। আল্লাহ কবুলও করেছেন। কিয়ামতের পূর্বে আবার ঈসা আলাইহিস সালাম আসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের কাছে পাঠিয়েছেন। রমজানকে সম্মান করার জন্য বলেছেন আল্লাহর হাবিব, রমজানকে কিভাবে সম্মান করব, রমজানকে কিভাবে সম্মান করব, কি করলে রমজানের সম্মান হবে, এগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। রোজা রেখেছেন। রোজা তিন প্রকারের হয়। এক প্রকারের রোজা হলো আপনি উপবাস থেকে, আপনি খাবার দাবার থেকে দূরে থাকলেন, স্ত্রীদের কাছ থেকে দূরে থাকলেন, এটা এক ধরনের রোজা, সাধারণ রোজা। বিশেষ বান্দাদের রোজা হলো তারা যখন রোজা রাখবে জবানের হেফাজত হবে, অঙ্গের হেফাজত হবে, সমস্ত অনইসলামিক হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করবে। এটা হলো বিশেষ ব্যক্তিদের রোজা, যে রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আর বিশেষের মধ্যেও আরেকদল বিশেষ আছে, তারা শুধু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ, শুধু অঙ্গ প্রত্যঙ্গ হারাম কাজ থেকে বিরত রেখে সীমাবদ্ধ না, তারা এই রমজান মাসে সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে। জয় বলুন সুবহানাল্লাহ। এই বান্দাগুলো আল্লাহর বিশেষ থেকেও বিশেষ। এক প্রকারের বান্দা শুধু রোজা রাখে, খায় না। আরেক প্রকারের বান্দা খায়ও না, মিথ্যা থেকে, চগলখড়ি থেকে, সুদ-ঘুষ থেকে দূরে রাখে, অনইসলামিক হারাম কাজ থেকে দূরে থাকে। আরেক প্রকারের বান্দা তারা সব কিছু থেকে তো দূরে থাকেই, এই রমজান মাসে গুনাহ থেকে তো দূরে থাকেই। এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে, আল্লাহর স্মরণে কাটায়। তো এই জন্য রমজান মাসটা বড় ফজিলতওয়ালা মাস। যেই মাসে আমি শুরুতে আয়াত পড়েছিলাম, আয়াতের দিকে যেতেই পারিনি আজকে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল হয়েছে 23 বছর সময়, খন্ড খন্ড আকারে, ছোট ছোট সূরা আকারে, ছোট ছোট আয়াত আকারে 23 বছর লাগিয়ে আল্লাহর হাবিবের কাছে সম্পূর্ণ কোরআন এসেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। তো ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআন লৌহে মাহফুজ থেকে, প্রথম আসমান বাইতুল মামুরে লৌহে মাহফুজ থেকে এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছেন পুরো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে ধীরে ধীরে 23 বছর সময়ে আল্লাহর হাবিবের কাছে সম্পূর্ণ কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাযিল করেছেন। এই জন্য এই মাসের মধ্যে একটা বিশেষ দিনও দিয়েছেন। ওই বিশেষ দিনকে নিয়ে আলাদা একটা আলোচনা থাকবে ইনশাআল্লাহ আগামী জুমাতে অথবা ওই লাইলাতুল কদরের রাত্রিতে। আগামী জুমা আসতেছে, আমাদের আগামী জুমা হবে সম্ভবত 16 রমজান। 17 রমজান আবার আমাদের বদর দিবস। তো আমাদের উচিত হবে আগামী জুমাতে আমরা বদর দিবস নিয়ে আলোচনা করব।
বদরে আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, ইনশাআল্লাহ সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশার মতন বসার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে পরিপূর্ণভাবে সম্মান করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস শরীফ বলেই আপনাদের কাছ থেকে আমি শেষ করছি। আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, তিন শ্রেণীর ব্যক্তি অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। আল্লাহর হাবিব বলেন, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা আমি নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ে না। ওই শ্রেণীর ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে লাঞ্ছিত হোক, সে অপদস্থ হোক। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এইজন্য আমাদের নবীজির নাম যখন শুনবো অবশ্যই ভক্তি শ্রদ্ধার সাথে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা, আল্লাহর হাবিব বলেন, যারা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই, অথচ রমজান চলে গেছে, আপনার গুনাহ ক্ষমা হয় নাই। রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। এই জন্য রমজানে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বদৌলতে আগামী রমজান আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নেই। এখন 60 বছরের বৃদ্ধা মানুষ বেঁচে থাকে, 30 বছরের যুবক বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, 26 বছরের যুবক মারা যায়। এই জন্য হায়াতের কোনো ঠিকানা নাই। এই জন্য আগামী রমজান আমরা পাই নাকি না পাই কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই রমজানটাকে কাজে লাগান, এই রমজানে বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। ওগো আল্লাহ, পিছনে যা করেছি সমস্ত কিছুর জন্য আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, আপনি maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু, মেহেরবান, গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি সারা জীবন গুনাহ করেছো, ও যাও আজকে রমজান মাসে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো, তোমার পিছনের গুনাহ maaf করে দিলাম। আল্লাহ তো চাইতে পারেন, maaf করার জন্য আল্লাহ বসেই আছেন। আমরা maaf চাইতে হবে, আমরা যেন maaf চাই আল্লাহর দরবারে। এই রমজান যেন আমাদের গুনাহগুলি ধুয়ে মুছে নিয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার ব্যক্তি হলো তারা যারা বৃদ্ধ বাবা মাকে বার্ধক্যে পেল কিন্তু তাদের খেদমত করে সে জান্নাতি হলো না। আল্লাহর হাবিব বলেন, ওই শ্রেণীর সন্তানেরাও অপদস্থ হোক, তাদের নাক ধুলায় মলিন হোক, তারা দুনিয়াতে লাঞ্ছিত হোক। এই জন্য সন্তান যারা আছেন, পিতামাতা বৃদ্ধ হয়েছে, পিতামাতার কদর করেন। পিতামাতা, আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাকে যদি ইজ্জত করতে পারো, পিতামাতাকে যদি সম্মান করতে পারো, পিতামাতার মতো ইজ্জত দিতে পারো, তাহলে এই পিতামাতা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর এই পিতামাতার সম্মান যদি ঠিক না রাখতে পারো, বাবা মার খেদমত যদি ঠিকভাবে করতে না পারো, এই পিতামাতার কারণে তুমি জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার সুন্দরভাবে খেদমত করার তৌফিক দান করুন।